সুপ্রিয় দর্শক, আজকে এমন এক নেতার ইন্টারভিউ নিব যার সামনে কোনো কিছুই টিকে না। এমন এক দুর্ধর্ষ নেতার ইন্টারভিউ দেখার জন্য আপনারা প্রস্তুত হন। এই যে নেতা সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, বলেন। আপনার নামে অভিযোগ আছে আমাদের কাছে। আপনি নাকি কোন এক দলের নেতাকে গালাগালি করছেন এবং কি ঠেটও দিচ্ছেন। দেখুন, এটা আপনারা যেটা শুনেছেন এটা একটা ভুল কথা। এটা না না না, আপনার নামে আমাদের কাছে অভিযোগ আছে। আরে আমাকে বলতে দিন তো, আমি এত কষ্ট করে মুখস্থ করেছি, এগুলো ভুলে যাব না, আগে বলে নেই। আচ্ছা বলেন আপনি। হ্যাঁ, এটা বিরোধীদের একটা চক্রান্ত, আমার বিরুদ্ধে কুৎসা রটানোর একটা অপচেষ্টা, এটাই। হ্যাঁ বলুন। আরে ভাই, আপনি তো ফোনে হুমকি দিছেন, আমাদের কাছে কল রেকর্ড আছে। কল রেকর্ড? ওটা এআই। আরে ওইটা এআই কিভাবে হয়? এর আগেও তো আপনি একজনের কাছে 1 কোটি টাকা চাঁদা নিছেন। ওটাও এআই। আরে এআই কিভাবে চাঁদা নিত? আরে এআই বুঝেন না, এআই মানে রোবট চান্দা দিচ্ছে, তো আমাকে ধরেন কিসের জন্য? জান, ওনাকে ধরেন। রোবট যেহেতু চাঁদা তুলছে, তাহলে টাকাটা নিশ্চিত আপনিই পাইছেন। জি না, টাকাটা আমার কাছে আসে না। 2014 সালে আপনি একজনকে ফোনে গালাগালি করছেন এবং কি তাকে হুমকিও দিছে। 2014 সালে? ওটাও এআই। আরে 2014 সালে তো এআই আসেনি। ও এআই 2014 সালে আসেনি, ওটাও আমার দোষ না। আরে ভাই, তারও আগে তো আপনার অনেক অভিযোগ আছে, অনেক। হ্যাঁ, সব এআই। কি ফালতু বলতে আছেন ভাই? হ্যাঁ, সব। আরে তখন তো এআই আসেনি, কি ফালতু বকতাছেন আপনি? আরে ধুরু ভাই, হেৎ। আরে কি বলতেছে? শালা একদম কথা কবে না, শালা একবারে। আরে আপনি তো গালাগালি দিচ্ছেন, আপনি তো ওপেনই গালাগালি দিচ্ছেন। হ্যাঁ, ওই এখন যেটা শুনলেন ওটাও এআই। আরে আমরা তো এটা নিজের কানেই শুনলাম। যেটা শুনেছেন ওটাও এআই। আচ্ছা ভাই, আপনার কি এভাবে গালাগালি করা ঠিক হয়েছে? দেখুন, আমি আসলে এই ধরনের গালাগালি দেই না। যখন একটু রেগে যাই তখন একটু গালাগালি করি, আর আমি সবসময় রেগে যাই। এর আগে বললেন আমি একজনকে গালাগালি দিয়েছি, থ্রেট দিয়েছি, এটা অবশ্যই ভুল, যে রেকর্ড করেছে তার। আর এরকম চলতে থাকলে মানুষ এক সময় স্বাধীনভাবে গালাগালি দিতে পারবে না। কোথায় যাচ্ছে সমাজ? ও, যে গালাগালি রেকর্ড করছে তারই ভুল, আর আপনি যে এখন গালাগালি করতেছেন আপনার কি কোনো ভুল নাই? ও, আমি এখন একটু স্বাধীনভাবে গালাগালি দিতে পারবো না? না, কোথায় যাচ্ছে সমাজ? বুঝলাম না। আপনি যেভাবে বোকাবাজি করছেন, চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করলেন বলে আমি ক্ষমা চাচ্ছি। যদি অন্য কেউ রিকোয়েস্ট করতো তারপরও ক্ষমা চাইতাম। আমি আসলে রাগের মাথায় অনেক গালাগালি দিয়ে ফেলেছি। আসলে সেই সময় আমার এত রেগে যাওয়া ঠিক হয়নি, আমি ঠান্ডা মাথায়ও গালাগালি দিতে পারতাম। আরে আপনি রাইগা গেছেন, তাই কি হয়েছে? আপনি গালাগালি করছেন কিসের জন্য সেটা বলেন, আর এটার জন্য আপনাকে ক্ষমা চাইতেই হবে। ও, আমি এখন একটু রেগে যেতেও পারবো না, একটু গালাগালি দিতে পারবো না? এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আপনি যাকে হুমকি দিছিলেন, চাঁদাবাজি করছিলেন, তারা এখন ভয়ে আছে, আর তারা আপনার নামে মামলা করবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ওদের সাথে আমার একটু দেখা করায়েন তো, তারপর দেখাবো। ওদের একদিন কি আমার একদিন, দেখা করায়েন। আরে আপনি তো ওপেনে হুমকি দিচ্ছেন। ও আচ্ছা, এখন আমি একটু রেগে যেতেও পারবো না, একটু থ্রেডও দিতে পারবো না, আবার নিজের মতো একটু গালাগালি দিতে পারবো না, আবার বলবেন আমি একটু খুনও করতে পারবো না। বাহ, সমাজ কোন দিকে যাচ্ছে! বাহ।